বলতো, নিজেদের কি সব পূরণ করবো না? মানে তো ফার্স্টে আমি আগে দেখিয়ে দিই, এখন বাজে 4:10 আর এখন না সূর্যের আলোটাও ফোটেনি। আর আমি যেটা দেখলাম, এরা দুজনেই কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে, বাট আমার ঘুমটা খুব তাড়াতাড়ি ভেঙে গেছে। কারণটা জানো? কারণ আমি ভীষণ এক্সাইটেড। দেখবা জামাই ষষ্ঠীর আগের দিন মা তিথিকে বৌমা ষষ্ঠী দেয়। আসলে এই কদিন ধরে কিন্তু আমি ব্যারাকপুরে ছিলাম না, আমি ছিলাম আমাদের হাওড়ার বাড়িতে তিথিকে নিয়ে। তো জাস্ট এসছি, মা কালকে আমাকে সব প্ল্যানিং বুঝিয়ে দিল যে কিভাবে কিভাবে করবে। কালকে থেকে তিথি অনেকগুলো ভিডিও এডিট করেছে, বাট আমার ঘুম পেয়েছিল বলে আমি শুয়ে পড়েছিলাম। বাবা, এটা বৌমা ষষ্ঠী না শাশুড়ি ষষ্ঠী? তুমি রেডি হচ্ছ হঠাৎ করে? লক্ষ্মীবার জন্য কিছু কেক টানতে যাবো তাই। মা কিন্তু রেডি হওয়ার পরে আমরা বেরিয়ে গেছিলাম শাড়ি কিনতে। আমরা অনেকগুলো শাড়ি দেখার পরে এই শাড়িটা খুব বেশি করে আমাদের পছন্দ হয়, কারণ আমরা এরকম একটা শাড়ি খুঁজছিলাম। অ্যাকচুয়ালি তিথির প্রচুর শাড়ি পরে তো, বাট এই কালারের শাড়ি কিন্তু তিথির একটাও নেই। তাই আমাদের এক দেখাতে এটা পছন্দ হয়ে গেছিল। আর দেখো, বাড়ি আসার পরে মা এই শাড়িটা নিয়ে তিথির জন্য নাকি তত্ত্ব সাজাচ্ছে। কিসের তত্ত্ব? আমার আজ বৌমা ষষ্ঠী তো, এই জন্য একটু তত্ত্ব সাজাচ্ছি। তাহলে চলো তাড়াতাড়ি প্যাক করে নাও। দাঁড়া আরেকটা জিনিস আছে, দাঁড়া দেখিয়ে দাও। না এখন দেখাবো না, ও পড়বে তখন দেখবে। আমি এটা র্যাপ করে নিই। আরেকটা জিনিস আছে, দাঁড়া। আমি ও সাজার জন্য সবকিছু নিয়ে এসেছি সাজে, কিন্তু তার সাথে ফুলও নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা দিতে ভুলে গেছি। কি অবাক করা বিষয়, আমি আবার ফুলের জন্য ফুল নিয়ে যাচ্ছি। কে ফুল? কে আবার মেয়ে। কিছু তো একটা মাথায় হচ্ছে, ওই ঘরেও যেতে দেওয়া হচ্ছে না, কোন রকমের বাথরুম করে তাড়াতাড়ি করে এই ঘরে পাঠিয়ে দেওয়া হলো। এটা তো আমি আগে দেখবো, এই জন্য সবকিছু ফেলে এইটা আমি আগে দেখবো। সব থেকে প্রিয় জিনিস। কেমন হয়েছে? কি কাপড় বলো তো? কি কাপড়? এটা গাডোয়াসি। তোমার ছেলের সাথে এই সব করতে গেছি। পছন্দ হয়েছে? কালারটা কেমন হয়েছে? অনেক পছন্দ হয়েছে। আমার এইরকম কম্বিনেশনের শাড়ি নাই। আরেকটা ওরা দেখতে চাইছিল, আমি দেখতে দিইনি। হ্যাঁ, আমি ও পড়বে তখন দেখবে তোমরা। পছন্দ হয়েছে? কি এটা? কি ভালো লাগছে। বৌমা ষষ্ঠী বলে কথা। আগের বার যেন কি দিয়েছিল? এবারে আমি ডায়মন্ড একটা কানের দিয়েছিল, এক সোনার টিপ দিয়েছিল। আর এবারে একটু বেশি হয়ে গেছে। এই যে বেশি কিছু ব্যাপার নেই, তোমার এই যে মুখের হাসিটা, এই যে হাসলে, এটা আমার সব থেকে বেশি ভালো লাগে। ওমা, কত দেরি আর? আমি কি বসে আছি বাবা? দেখ, সকাল থেকে আমি ভোরবেলা থেকে উঠেছি, উঠে সব কমপ্লিট করেছি। তুমি এত সুন্দর করে সাজলে, এখন তুমি কোথায় যাচ্ছ? কেন? দেখো, বাবুমা আমাকে সকাল সকাল তুলে তো সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে, তারপর আমি এত সুন্দরভাবে রেডি হয়েছি, সেই সারপ্রাইজটা তাদেরকে দিতে হবে। আর একটা মেন রিজন হচ্ছে, যদিও আমি একা সাজিনি, আজকে আমাকে সাজতে হেল্প করেছে আমি জামাই ষষ্ঠীতে যাবো বলে রেডি হচ্ছিলাম, তাই নিয়ে যাচ্ছি। দেখো, তুমি কিন্তু ভোরকাল থেকে নিশ্চয়ই রেডি হচ্ছ না? এক্সাইটমেন্ট কাজ করে না যে আমি যাচ্ছি। কেমন লাগছে? একদিকে ভালো, আমি একেবারে রেডি হয়ে গেলাম, জামাই ষষ্ঠী করতে চলে যাবো, তোমাকে নিয়ে হবে। এই যে জামাই ষষ্ঠী দিনটা কিন্তু আমার, তুমি কেন সেলিব্রেট করছো? সেটা মামুনিকে জিজ্ঞাসা করো। কেন সেলিব্রেট করছো? কেন 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 কি কেন কেন জামাইরাই পাবে, বৌমারা পাবে না? এটা বৌমা ষষ্ঠী না, আমি চাই বৌমা ষষ্ঠী সব বাড়ি বাড়ি যেতে হয়। বাবা, আমি কিন্তু এটা ব্লগে দেবো, তুই যে এইসব করিস, মানে ওকে ক্যামেরা ধরতে দেওয়া হয়েছে, ও এইরকম করছে, আমি বসে আছি, মানে কি ফ্রি এর মিউজিক। আমাদের সব মিউজিকে কপিরাইট চলে আসে, ওই জন্য আমরা একটা ফ্রি এর একটা আর্টিস্ট রেখেছি, মানে সরি সিঙ্গার রেখেছি, যে আমাদের ফ্রি এতে এরকম মিউজিক সমেত ভিডিওগ্রাফি করে দেয়। আর এখানে একজন আমাকে দেখছে, ভাবি হয়তো আমি তাকে দেখতে পাচ্ছি, ও এসছে ভিডিওতে, সাথে মানে সাইড থেকে তাকেও দেখতে পাচ্ছে, সে আমাকে দেখছে, আমার লজ্জা লাগে, তাই তার দিকে তাকাচ্ছি না, সোজা হয়ে কথা বলছি। সুখের পরি দেখো, কেন এই যে মালটা করিয়ে দিচ্ছে না, যদিও মিথ্যে কথা বলে লাভ নেই, আজকে বলে না, আমাকে যে কোনো অকেশনে মাই আর কি পরিয়ে দেয়। কেন দেবো না? আলপনায় কে তোমায় সাজিয়ে দিলেম ঘর, আলতা পরিয়ে দিলে বাইগান।
লড়কি ফাঁস গাই। একদিকে কিন্তু আলতা পরে নিচ্ছি, ভালো হচ্ছে। ওখানে গিয়ে হাওড়ায় গিয়ে আবার নালে আমাকে পড়তে হতো, ওখানে গিয়ে অনেক চাপ আছে। আমায় কত কিছু খেতে হবে। যে যা চিন্তা করছে। আগে আমি খাবো, তুমি বসে বসে দেখো, তারপর তুমি ওখানে যাও, রান্না করুক, তারপরে এখানেও কিছু খাবার আমি পাবো, এটা আমার প্রাপ্তি। কে দিয়েছে? না, এটা আরে শুধু মনি টিকির খাবে, জন্য। সাইডে আমরা একটু তো পেতেই পারি। না না, বাই দা ওয়ে মা, তোমার জামাই আসবে না? ও হ্যাঁ, এটা আসবে। মা এখন তো মিনি ছোট, কিন্তু যখন তোমার জামাই আসবে মানে মিনির বর, তখন আর এগুলো তুমি করতে পারবে? কি করে করবে? দুটো ম্যানেজ কিভাবে করবে? দুটো ম্যানেজ করব, তুমি চিন্তা করতে হবে না। দুটোই ম্যানেজ করব। 500 रुपया का डिस्काउंट। মানে এরা কত খারাপ হতে পারে! মানে মা দুটো পা নিয়ে চুমু খেয়েছে, আমার সেটা ভালো লাগেনি, আবার মাকে দিয়ে সেটা ক্লিপ আসেনি বলে আবার ওটা করালো। বাট আমি তো ভিডিওর জন্য বলিনি এটা। তাহলে কেন দুবার করালি? দেখলাম ভালো লাগলো তাই বললাম। কি নোংরা তুই! জিনিসটা ভালো লাগলো, বাট আমি ভিডিও করতে পারিনি বলে আরেকবার নিলাম। কি হয়েছে রে এতে বাবা? ক্ষতি কি আছে? আরে বাবা, প্রমিস করো এরকম হাসি খুশি আজকে সারাটা দিন থাকবে। মা তারপরে না, সারা জীবন সরি সারা জীবন। সেটাই বল না, তুমি এরকম হাসছো না, তোমার মুখের মধ্যে আলাদা একটা গ্লো বেরোচ্ছে। কি হয়েছে? এই হচ্ছে আমাদের মেয়ে। হুম, তো তোমরা যদি বিয়ে করতে চাও আমার ইমেল করো। মানে তোমরা মানে কি পেতে না, মানে ক্যামেরা কখনো না। এ তোমরা তো জানো না এখানে কি কি হয় এই ঘরের মধ্যে। এই একটা লাইট মোটেও না, বাজে কথা। তাহলে সব কমপ্লিট, কমপ্লিট। দিদিকে আনা যাক। হ্যাঁ, মা লক্ষ্মী যখন আসে তখন কি করতে হয়? প্রথমে আগে ওকে ডাকো, তারপরে তো আমার কাছে আর এই কি বলতো আবদার, আর কিছু না। এগুলো রাগ বলবে না, কিছু না, এগুলো আবদার, তাই তো? এটা হচ্ছে আমার স্পেশাল থালি, কেন? কারণ এটা প্রতি বছরই বাপির শাশুড়ি হিসাবে বাপিকে এটা দেয়া হয়। বাপি থ্যাংক ইউ। বাপিও খুব খুশি এটাতে। আমিও খুশি, কোনো শাশুড়িকে দরকার নেই, আমাদের এই শাশুড়ি ঠিক আছে। মেনলি এই শাশুড়ি জিন্দাবাদ। প্রতি বৌমা ষষ্ঠীতে আমি এই পার্টটার জন্য খুব এক্সাইটেড থাকি। বাপি যেরকম, তারপর বাপি টপা টপ করে কি সুন্দর লিচুগুলো খায়, বেশ দেখতেও ভালো লাগে। ওই ঘর থেকে একদম ভরা থালা ফেলে চলে আসার একটাই রিজন হচ্ছে এই দুটোর কারণে। আমরা প্রতিবারই তুষার বা আমি কিছু না কিছু গিফট করি মায়েদেরকে, এই জামাই ষষ্ঠী আর বা এই বৌমা ষষ্ঠী যাই বলো, তো সেরকমই দুটো গিফট নিয়ে এসেছি ওদের জন্য। জানি না ওদের কতটা পছন্দ হবে। আর এবারে কিন্তু আমরা মাদার্স ডে ফাদার্স ডে এখনো বাকি, তাদের জন্য তো গিফট আছেই, বাট এখন বলবো না। মাদার্স ডে তে কিন্তু এবারে কোনো গিফট দেওয়া হয়নি, তো সেটারই গিফট আছে এবারে। চলো দেখি কি রিয়াকশন হয়। এবারে বোধহয় পুরো টেবিলটা সম্পূর্ণ হলো। এত কিছু সবকিছু ভুলে গেছিল। এত কিছু কেন, সবকিছু দিন ভুলে গেছিলে মোটামুটি। বাবারি এটা কি? বৌমা ষষ্ঠী স্পেশাল কেক। হাই হাই, কেমন হয়েছে কেকটা? একটা মিষ্টির হাড়ি ছিল, একটা মাছ ছিল। মা বলছে যেহেতু আমি গোটা মাছ কিছু ভেজে ভেজে দিইনি, তাই কেকটাই নেবো। শিওর তোমরা ভিডিওতে দেখলে হয়তো কমেন্ট করবে যে এই কেকটা অনবদ্য দারুন দারুন দেখতে লাগছে। আমার তো ভীষণই পছন্দ। মানে এরকম যে কেক আমি ওদের সত্যি ফার্স্ট টাইম দেখলাম যে এত সুন্দর। আমি এরকম মাছ মিষ্টি দেখেছি, যেটা তত্ত্বতে দেয় না মাছ মিষ্টি, ওইটা জানি। হ্যাঁ, কি দারুন হয়েছে এটা। এরকম জিনিস হলে না কেটে খেতে মন চায়, মনে হবে সেটা রেখে দেওয়া যাবে। এবার আর একটা বিষয় যে আমি কেন ওই ঘরে গেছি, আমরা প্রতি বছর বৌমা ষষ্ঠী বা জামাই ষষ্ঠীতে কিছু ছোটখাটো মায়েদেরকে দেওয়ার চেষ্টা করি, সেরকমই এবারেও কোনো আমাদের ভুল হয়নি। এবারেও আমরা কিছু হাতে করে এনেছি। কি নিয়ে এসেছিস? বসো 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 বসো। শাড়ি। এটা কালারটা সব সুন্দর গো। এটা হচ্ছে পাতিমায়ের শাড়ি একটা। এটা দেখো। দারুন কালারটা দেখো। তুমি কিচ্ছু পাবে না আজকে। না, আমাদের তো ফাদার্স ডে আসছে। এটা কি? মেয়ে কিন্তু ও বাবা,
দেখো সোনা বাঁধানো পলা। এটা কি বলতো আমি দেখলাম 2 হাতে না খুব জ্যাবড়া লাগছে। আমাদের ওই দাদাটাই দোকান থেকে বললো যে এইগুলো 1 হাতে পরে, এক 1 হাতে, হাতে হ্যাঁ, এগুলো সুন্দর একটা লাগে। করেই বলে 2 হাতে পরলে না একটু ভালো লাগে না। কতটা খুশি তুমি? অনেকটা একবারে লাভ মারছো মনে হয়। ও দারুণ লাগছে। ডিজাইনটা কি সুন্দর না? হ্যাঁ হ্যাপি বৌমা ষষ্ঠী, বাবা, হ্যাপি বৌমা ষষ্ঠী। মাছের পেটিটা খাবে কে? আমরা খাবো মাছের পেটি, আর এটা যাবে আমার বেস্টির কাছে, আর এটা দাদার কাছে যাবে। আরে তুমি তো পারবে না বলো। কিন্তু কথা ছিল না বাট বাবা। আমি এখন কিন্তু হাওড়া বাড়ি গিয়ে আমি সব খেয়ে নেবো, কারণ আমি কিন্তু সব পারি খেতে। খাও খাও। শান্তি লাগছে তোমাকে দেখে আমার। কি ভালো রান্নাগুলো এত ভালো হয়েছে না, সকাল সকাল খাচ্ছি বলে কিছু মনেই হচ্ছে না। বৌমা ষষ্ঠীটা কেমন কাটছে একটু বলো। লজ্জা করছে না? মিনি নয় বসেছে, তুমি কেন বসেছো গো? বাচ্চা মানুষ এরা খেতে পারবে না, তাই আমি এসেছি। দরকার কি, না খেতে মাবে মা খেয়ে নেবে। তোমার খেতে হবে কোনো মানে আছে? তুমি তো ওখানেও খাবে, যাও না। চলে যাবো কিন্তু যাও। আমি কিন্তু চলে যাবো। যাও আমার কিন্তু অত কোনো লোভ নেই। তাহলে যাও। আমি ভাবছি মা কখন এত কিছু রান্না করলো। আমি সারা রাত ধরে কিন্তু ঘুমাইনি, সারা রাত ধরে টুকটুক করে সব রান্না করেছি। পোলাওটা হেভি হয়েছে। আর হ্যাঁ, অনেকেই হয়তো আমাদেরকে কমেন্ট করে যে কেন আমাদের পেটুক সিরিজে বড় ভিডিও আসে না। রান্নাঘরটা খুবই ছোট, তাই ছোট ঘরের মধ্যে বারবার আর টেবিল নিয়ে তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা কতটা চাও দুজনকে একসঙ্গে সেই আবার সেই বড় বড় ভিডিওতে রান্না দেখতে। সবাই চাইবে, Comment করে জানাও। সবাই চাইবে এটা। তাড়াহুড়ো করে খেয়ে নি, তারপরে আবার আমাদের 3 জনকে রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়তে হবে হাওড়ার উদ্দেশ্যে। তো খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে এবারে সব গোছান গাছিন করছি হাওড়া বাড়ি বেরোবো বলে। আর স্যার তো বাপরে শ্বশুর বাড়ির জন্য একেবারে আম নিয়ে এসছে বোঝাইখানে, সেটাকে আবার সুন্দর করে ডেকোরেশন হচ্ছে। স্যার শ্বশুর বাড়ির জন্য সবসময় স্পেশাল নাকি? তুষার মানেই স্পেশাল। দারুণ লাগছে কিন্তু ব্যাপারটা। তাড়াহুড়োর মাঝে সবকিছু গাড়িতে তুলে নিয়েছি। মা বাপিকে বলে এসছি। আচ্ছা আচ্ছা, টাটা। সাবধানে যেও। হ্যাঁ 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 হ্যাঁ, টাটা। পৌঁছে একটু ফোন করো। ঠিক আছে, টাটা। শোনা মা, টাটা। তো ফাইনালি চললাম শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী খেতে। বাট যা গরম পড়েছে, আমি জাস্ট ভাবছি ওখানে কি করে কি হবে। গাড়িতে ওঠার পর দেখি এরা দুজনেই একদম কাত হয়ে গেছে। এই যে একজন এখানে আর একজন সামনে। আসলে কারোরই অভ্যাস নেই এত সকাল সকাল ওঠা। মিথ্যে কথা বলবো না, আমারও চোখ লেগে আসছে। কিন্তু আমি রাস্তার দিকে তাকিয়ে একটা জিনিসই ভাবছি যে আমরা কত সুখের পরি, সুখের মানুষ, কি সুন্দর এসিতে বসে বসে কাজ করি। বুঝি না যে কতটা গরম পড়েছে, কতটা বাইরে মানুষ কষ্ট করে তার কাজে যায়। মেনলি যারা রাস্তায় থাকে তাদের তো আরো কষ্ট। এসির হাওয়া দূরে থাক, পাখার হাওয়া অব্দি পায় না। অনেকে এই নিয়ে আমাদের কমেন্টও করে, তোমরা কি সুন্দর নিজের শখ পূরণ করো, কত মজা মস্তিতে থাকো। কত মানুষ এদের দ্বারা সুখে থাকতে পারে না, খেতে পায় না, অভুক্ত থাকে। কিন্তু বিশ্বাস করো, যদি ঠাকুর আমাদের ওরকম কোনো ক্ষমতা দিত না যে আমরা সবার কষ্ট নিয়ে নিতে পারতাম, বা এই যে সবাই যে কষ্টটা পায় বা এই যে অভুক্ত থাকে, এই যদি ক্ষমতাটা মানে আমাদের কাছে থাকতো, তাহলে বিশ্বাস করো কেউ আজ অভুক্ত থাকতো না। কিন্তু এটা তো আমরা পারবো না, আমরা নিজেরাও জানি। কিন্তু তা বলে বলো তো, নিজেদের কি শখ পূরণ করবো না? নিজেদের বাবা মার শখ পূরণ করবো না? চলে এলাম, বাট শরীরটা প্রচন্ড খারাপ লাগছে। আমি এখন আমার বাড়িতে চলে এসেছি। এখন আমার কোনো আদর যত্ন কিচ্ছু নাই। যা আদর যত্ন, এই যে- আদর যত্ন তোর ওখানে আদর যত্ন, আর আমার ছেলের এখানে, এটাই তো স্বাভাবিক। কিন্তু ও ওখানেও খেয়েছে, ওখানে ও তা ও তুই তো খেয়েছে, এখানেও খাবি। বছরে একটা দিনই তো আদর যত্ন পায়, বাকি দিনগুলো ও তো ছেলে। একটা দিনই জামাই আদর, আর বাকি দিন ও আমার ছেলে আমাকে দেখে। কিরে